স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিসিএস এর মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তারা যোগ দেওয়ার পর থেকে একই পদে আছেন। 12 বছর হয়ে গেল, কিন্তু কোনো পদোন্নতি পাননি তারা। অথচ যারা ক্যাডার কর্মকর্তা নন, তারা পদোন্নতি পেয়ে চলেছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীকে ক্যাডারভুক্ত করে সহকারী প্রকৌশলী পদ থেকে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে পিএসসির মাধ্যমে 30, 31 ও 32তম বিসিএস এর সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো প্রতিবেদন তৈরি করেছে, যেখানে পদোন্নতি বঞ্চিত ক্যাডার কর্মকর্তার বক্তব্য দেওয়া আছে। চলুন দেখে নেই কি বললেন তিনি। পদোন্নতি বঞ্চিত একজন ক্যাডার কর্মকর্তা বলেছেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি ক্যাডার অধিদপ্তর হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় নন ক্যাডার ও প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা কর্মকর্তাদের অবৈধভাবে ক্যাডারভুক্ত ও পদোন্নতি দেওয়া হয়েছে। বিভিন্ন বিসিএস এর ক্যাডার কর্মকর্তা নিয়োগের ফাঁকে ফাঁকে নন ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রকৌশলী পদে অল্প সংখ্যক ক্যাডার ও অধিক সংখ্যক নন ক্যাডার নিয়োগ দেওয়ার ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানের পর থেকে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। এই অধিদপ্তরের প্রকল্প থেকে আত্মীকরণ ক্যাডার ও নন ক্যাডারের সংমিশ্রণের জগাখিচুড়ি একটি অবস্থার সৃষ্টি করেছে। পদোন্নতি বঞ্চিত আরেকজন ক্যাডার কর্মকর্তা বলেন, বিগত সরকারের আমলে কিছু প্রভাবশালী ও দুর্নীতিবাজ কর্মকর্তার প্রভাবে বেআইনিভাবে নন ক্যাডার কর্মকর্তাদের একাধিক ক্যাডার অন্তর্ভুক্ত করা হয়। এমনকি যোগ্যতা সম্পন্ন ক্যাডার কর্মকর্তাদের বঞ্চিত করে নন ক্যাডারদের ক্যাডারিভুক্ত 5 মাসের মধ্যে তাদের 5ম গ্রেডে পদোন্নতিও দেওয়া হয়। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে এসব অবৈধ প্রজ্ঞাপন জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ। একই অনিয়ম দেখা যায় বিসিএস এর স্বাস্থ্য ক্যাডার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। তবে সম্প্রতি স্বাস্থ্য ক্যাডারের বিগত সরকারের আমলে জারি করা ক্যাডারমেন্টের প্রজ্ঞাপনের ভিত্তিকে এন ক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পের কর্মকর্তাদের উচ্চতর পদে পদায়নের সব আদেশ বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিত 32 জন, 58 জন নন ক্যাডার সহ মোট 90 জন সহকারী প্রকৌশলীকে ক্যাডারিভুক্তের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় 2022 সালে নিয়োগ বিধিমালা সংশোধন করে, যেখানে ভূতাপেক্ষিক ক্যাডারভুক্তির কোনো নির্দেশনা ছিল না। নিয়োগ বিধি সংশোধনে এবং বাংলাদেশ সিভিল সার্ভিস জনস্বাস্থ্য প্রকৌশল গঠন ও ক্যাডার বিধিমালা 1980 সংশোধনপূর্বক সহকারী প্রকৌশলী ক্যাডার পদ 50টি থেকে 235টিতে বৃদ্ধির প্রজ্ঞাপনেও কোনো ভূতাপেক্ষিক কার্যকারিতা দেওয়া হয়নি। এমনকি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় উক্ত 90 কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে ক্যাডার পদে অন্তর্ভুক্ত করার কোনো সুপারিশ করেনি, বরং বিদ্যমান 25 ক্যাডার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পর উক্ত 90 নন ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করার জন্য সুপারিশ করে পিএসসি। তা সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ 2022 সালে 90 কর্মকর্তাকে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার তাদের রাজস্ব খাতে যোগদানের তারিখ থেকে ভূতাপেক্ষভাবে ক্যাডারভুক্ত করে। ফলে 2004 থেকে 2013 পর্যন্ত বিভিন্ন সময় থেকে 90 কর্মকর্তা ভূতাপেক্ষভাবে ক্যাডার হয়ে যান 2022 সালে এসে। এই গ্যাজেট প্রকাশের ফলে বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা যায়। যে সময় তারা ক্যাডারভুক্ত, সে সময় ক্যাডারের পর্যাপ্ত পদই ছিল না। এই গ্যাজেট প্রকাশের ফলে বিদ্যমান ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতার ক্ষেত্রে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই 90 জনের মধ্যে অনেকে বিসিএস পরীক্ষাই দেননি, আবার কয়েকজন বিসিএস উত্তীর্ণ হলেও পদস্বল্পতার কারণে নন ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। অথচ বিসিএস ক্যাডারদের কয়েক মাস আগে অধিদপ্তর নন ক্যাডার পদে যোগদান করে তারা ক্যাডার কর্মকর্তাদের সিনিয়র হয়ে যান। এছাড়া এই অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওই গ্যাজেট প্রকাশের পর থেকে তাদের অধীনে বেশ কয়েকজন কর্মকর্তার জুনিয়র হয়ে যান। ক্যাডার কর্মকর্তারা 25 আগস্ট অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টার কাছে জরুরি ভিত্তিতে 90 জনের এনক্যাডারমেন্টের প্রজ্ঞাপন বাতিল, এনক্যাডার কর্মকর্তাদের 5ম গ্রেডে পদোন্নতির প্রজ্ঞাপন সংশোধন ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিধিসম্মতভাবে পদোন্নতি প্রদানের দাবি জানান। তারা মনে করেন এ সমস্যার সমাধান করা না হলে বিদ্যমান 25 ক্যাডার
কর্মকর্তাদের মতো 41তম বিসিএস এর মাধ্যমে নতুন যোগদান করা 31 জন এবং 43তম বিসিএস এর মাধ্যমে সুপারিশ করা 50 জন কর্মকর্তাও পরবর্তীতে এ বৈষম্যের শিকার হবেন। অধিদপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ বিধি সংশোধনের প্রজ্ঞাপনে ক্যাডারভুক্তির তারিখ নির্দিষ্টকরণ করার দাবি জানান তারা, যাতে নিয়োগ বিধি সংশোধনের স্বচ্ছ হয় এবং পরবর্তী সময় দুর্নীতির প্রভাব মুক্ত থাকে। এছাড়া দীর্ঘদিনের ষড়যন্ত্রের পেছনে যেসব রাজনৈতিক নেতা ও আমলাদের হাত রয়েছে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানের মুঠোফোনে প্রথম আলো বারবার কল দিয়েছিল, কিন্তু তারা কোনো সাড়া পাননি।